লাস্ট ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা যখন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে করেছিলাম, কিন্তু সবসময় এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে আমরা পাবো না। যদি ইনএক্সাক্ট ফর্মে হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে সলিউশন করতে হবে সেটা আজকে আমাদের টপিক। চলো আমরা এটা করি। ফার্স্ট স্ক্রিন শেয়ার করছি। আমরা লিখেছিলাম যখন ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের আছে, কিন্তু সেটা নন কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট অর্থাৎ ভেরিয়েবল কোফিসিয়েন্ট এবং ভেরিয়েবল টার্ম এইভাবে আছে, তখন ইকুয়েশনটাকে আমরা লিখেছিলাম এই রকম আকারে, যেখানে ইউ ফাংশন অফ টি এবং ডাব্লু সেটাও ফাংশন অফ টি। প্রথমে আমরা হোমোজেনাস কেস ধরেছিলাম যখন এই রাইট হ্যান্ড সাইডটাকে আমরা জিরো ধরেছিলাম, অর্থাৎ ডিওয়াই ডিটি প্লাস ইউটি ওয়াই ইকুয়াল টু জিরো। তারপরে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখেছিলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট আমরা কিভাবে বলবো না, একটা যদি ফাংশন হয় এফ ওয়াই টি, তাহলে টোটাল ডিফারেন্সিয়াল আমরা এভাবে লিখতে পারি ডিএফ ওয়াই টি ইকুয়াল টু del f del y into dy plus del f del t dt। এই এই জায়গাটা যদি আমরা জিরো সেট করে দিই তখন আমরা বলবো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, del f del y dy প্লাস del f del t dt ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবারে আমরা একটা চেক করেছিলাম যে আমরা ইকুয়েশনকে ইন জেনারেল আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এভাবে লিখি এম ডি ওয়াই প্লাস এন ডিটি ইকুয়াল টু জিরো। এক্ষেত্রে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন তখনই হবে যখন ডেল এম ডেল টি ইকুয়াল টু ডেল এন ডেল ওয়াই হবে, তখন এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। আমরা অঙ্ক করতে গিয়ে দেখেছি অনেক সময় আমাদের ইকুয়েশন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা শিখিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে অনেক সময় আমরা এরকম পাই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট ফর্মে নেই, ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তখন সলিউশন কিভাবে হবে সেটাই আজকে আমাদের টপিক। কোনো সময় ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে এই ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আছে সেই ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা টার্ম দিয়ে প্রতিটা ইকুয়েশনের একটা কমন ফ্যাক্টর একটা টার্ম সেটা দিয়ে ইকুয়েশনটাকে আমরা মাল্টিপ্লাই করি। ওই ফ্যাক্টরটাকে আমরা বলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইকুয়েশনের মধ্যে যে কটা টার্ম আছে সেই প্রতিটা টার্মকেই একটা কমন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা হয়। ওই ওই ফ্যাক্টরটাকে কমন ফ্যাক্টর যেটা বললাম সেটাকে আমরা বলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে অনেক সময় ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটার কথা আমরা বললাম সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইনএক্সাক্ট ছিল, কিন্তু ওই কমন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করার পরে ইকুয়েশনটা এক্সাক্ট ইকুয়েশনে কনভার্ট হয়।
আমরা সেটাই দেখছি। একটা এক্সাম্পল নিই। সাপোজ আমার কাছে এইরকম 2t dy প্লাস y dt ইকুয়াল টু 0 এইরকম একটা ইকুয়েশন রয়েছে। এইটা দেখো চেক করে যে এটা কিন্তু এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন নয়। তার কারণ হচ্ছে আমরা জানি যে এইটা হচ্ছে m আর এটা হচ্ছে n। যেহেতু আমরা জানি যে ইকুয়েশনটাকে আমরা একটা জেনারেলি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এম ডিওয়াই প্লাস এন ডিটি ইকুয়াল টু 0 এই আকারে লিখি, তাহলে প্রথম আমাকে দেখতে হবে ডেল এম ডেল টি আর ডেল এন ডেল ওয়াই এই দুটো ইকুয়াল কিনা। দেখো এখানে ডেল এম ডেল টি কত আসছে, 2t কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2 আসছে, আর ডেল এন ডেল ওয়াই, এন হচ্ছে ওয়াই, তাহলে ডেল এন ডেল ওয়াই কি আসছে 1, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, তাহলে 2 নট ইকুয়াল টু 1। তাহলে ডেল এম ডেল টি ডেল এন ডেল ওয়াই এর সঙ্গে সমান নয়। এটাকে যদি আমরা একটা কমন ফ্যাক্টর দিয়ে এই প্রতিটা ইকুয়েশনের টার্মকে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমরা ওই কমন ফ্যাক্টরটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলছি, তাহলে কিন্তু আমরা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকেও এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করে ফেলতে পারি। এবার কিভাবে সলিউশন হবে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে, সেটা আমরা দেখি। ধরে নিচ্ছি যে আমার ইকুয়েশনটা ইনএক্সাক্ট ফর্মে আছে, অর্থাৎ সেটাকে আমাদের কমন ফ্যাক্টর দিয়ে গুণ করে প্রথমে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে নিয়ে যেতে হবে, তারপর তার সলিউশন করতে হবে। তাহলে আমাদের টপিক হচ্ছে সলিউশন অফ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা প্রথমেই ফার্স্ট অর্ডার একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কিভাবে লিখি, ডিওয়াই ডিটি প্লাস ইউটিওয়াই ইকুয়াল টু ডাব্লিউটি, এই ফর্মে, যেখানে ইউ এবং ডাব্লিউ এরা কনস্ট্যান্ট নয়, ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে ইউ যেটা ফাংশন অফ টি, এবং ডান দিকের টার্মটা হচ্ছে ডাব্লিউ, এটাও ফাংশন অফ টি। এটাকে আমরা একটু সিম্পলিফাই করে কিভাবে লিখতে পারি, ডিওয়াই প্লাস ইউটিওয়াই ডিটি ইকুয়াল টু ডাব্লিউটি টিটি। নেক্সট, তাহলে ডিওয়াই প্লাস ইউটিওয়াই মাইনাস ডাব্লিউ ডিটি ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, ডাব্লিউটি। এরপর থেকে আমরা টি গুলোকে অমিট করছি, আমরা ধরে নিচ্ছি আমরা জানি যে ইউটা এবং ডাব্লিউটা ফাংশন অফ টি, কিন্তু আমাদের লেখার সুবিধার জন্য আমরা এরকম লিখছি, ইউ ওয়াই মাইনাস ডাব্লিউ ডিটি ইকুয়াল টু 0। এবারে আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিচ্ছি, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা এই ইকুয়েশন যেটা এখন দেখালাম, এই ইকুয়েশনের প্রতিটা টার্মকে মাল্টিপ্লাই করব। তার মানে আমরা ইকুয়েশনটাকে, সাপোজ এটাকে আমরা আই ধরেছি, এটা হচ্ছে আই, তাহলে আমরা ইকুয়েশনটাকে কি লিখবো, আই ডি ওয়াই প্লাস আই ইউ ওয়াই মাইনাস ডাব্লিউ ডিটি ইকুয়াল টু 0। এই আইটা দেখো এখানে আমরা যদি এম ডিওয়াই প্লাস এন ডিটি ইকুয়াল টু 0 এইভাবে ভাবি,
তাহলে আই হচ্ছে আমাদের ইকুয়েশনে এম। শুভজিৎ ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এম ডিওয়াই প্লাস এন ডিটি। তাহলে এম ডিওয়াই, দেখো এখানে আই ডিওয়াই, তাহলে আইটাকে এম ভাবছি, আর এই পুরো জায়গাটা এন ডিটি, এই আই ইন্টু ব্র্যাকেটের মধ্যে ইউআই মাইনাস ডাব্লিউ, এইটাকে আমরা এন ভাবছি। তাহলে এটা সমান সমান আমরা 0 লিখলাম। এখন এক্সাক্টনেস টেস্ট কি করে আমাদের করতে হয়, সেটা হচ্ছে ডেল এম ডেল টি সমান সমান ডেল এন ডেল ওয়াই হচ্ছে না। আমরা দেখতে পাবো ইজিলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার পরে এই ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু এক্সাক্ট হচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু পাচ্ছি আমরা, ডেল এম ডেল টি ইকুয়াল টু ডেল এন ডেল ওয়াই। এখানে ডিআই ডিটি কি হবে? ডিআই ডিটি, আই দেখো আমাদের আমরা দেখতে পাচ্ছি যে ডিআই ডিটি, আই আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, তাহলে ডিআই ডিটি সমান সমান আই ইউ আমরা লিখতে পারি, বা ডিআই ডিটি বাই আই সমান সমান ইউ। এটা কিন্তু গ্রোথ দেখায় আই এর, তার মানে ইউ কে আমরা বলতে পারি ইউটি, সেটা হচ্ছে আই এর গ্রোথ রেট। আমরা আবার ইকুয়েশনটাতে চলে যাই। আমরা লিখেছিলাম আই ডিওয়াই প্লাস আই ইন্টু ইউ ওয়াই মাইনাস ডাব্লিউ ডিটি ইকুয়াল টু 0। এবারে আইটাকে আমরা লিখে দিচ্ছি। আমাদের আই কি ছিল? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিওয়াই প্লাস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ইউ ওয়াই মাইনাস ডাব্লিউ ডিটি ইকুয়াল টু 0। এইটা আমরা চারটে ধাপে বা চারটে স্টেপে আমরা সলিউশন করব। এটাকে আমরা সলিউশনটাকে 4 স্টেপ প্রসিডিওর সলিউশন আমরা বলবো। প্রথম ধাপ, এই জায়গাটা খেয়াল করবে, আমাদের ইকুয়েশনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করার পরে, অর্থাৎ কমন ফ্যাক্টর যেটা, এটা মাল্টিপ্লাই করার পরে আমরা ইকুয়েশনটা পেয়েছি হচ্ছে এইটা, যেখানে আমরা এম আর এন কে আইডেন্টিফাই করেছি। এটা হচ্ছে এম আর এই জায়গাটা হচ্ছে এন, এটা হচ্ছে এম আর এই পুরো জায়গাটা হচ্ছে এন। প্রথম ধাপ, আমরা খেয়াল করো যখন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল তখনও আমরা একটা ফাংশন ওয়াইটি, সেটাকে আমরা এভাবে লিখেছিলাম ইন্টিগ্রেশন এম ডিওয়াই প্লাস সাই টি। এখানে আমরা লিখব ইন্টিগ্রেশন, আমাদের ইকুয়েশনে এম কি ছিল শুভজিৎ? এখনই যেটা বললাম, প্লাস সাই টি। আমরা বললাম না যে আমাদের ইকুয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি এম সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন
ইউ ডিটি, আর এন সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ব্র্যাকেটের মধ্যে ইউ ওয়াই মাইনাস ডাব্লিউ। তার মানে আমরা ইকুয়েশনে আমরা লিখলাম হচ্ছে ইন্টিগ্রেশন এম ডি ওয়াই প্লাস সাই টি। প্রথম ধাপ আমরা দেখেছি যে আমাদের ইকুয়েশনে ওয়াই টি সমান সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডি ওয়াই প্লাস সাই টি আছে। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডি ওয়াই এটা আসবে হচ্ছে ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ফার্স্ট পার্টটা প্লাস সাই টি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সাই টির মধ্যে ধরে নেওয়া আছে। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। এরপরে আমরা স্টেপ 2 তে যাব। স্টেপ 2 কি ছিল, এটা ফার্স্ট স্টেপটা খেয়াল করো। ফার্স্ট স্টেপ যখন আমরা এফ ওয়াই টি পাচ্ছি, সেকেন্ড স্টেপে গিয়ে আমরা এক্সাক্ট ফর্মের মতোই ডেল এফ ডেল টি বার করব। তাহলে এটা হয়ে গেল আমাদের স্টেপ 1। নেক্সট স্টেপ 2 তে আমরা চলে যাচ্ছি। স্টেপ 2 তে গিয়ে আমরা কি করছি, ডেল এফ ডেল টি বার করছি। তাহলে আমার এফটা কি ছিল, এফটা ছিল হচ্ছে ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস সাই। তাহলে ডেল এফ ডেল টি কি হবে, চেন রুল অনুযায়ী ওয়াই ইউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি এটা এলো, প্লাস সাইটির ফার্স্ট অর্ডার কি হবে, সাই ড্যাশ। তাহলে আমরা সেকেন্ড স্টেপটাকে আমরা কি করছি, সেকেন্ড স্টেপে এফ যে ফাংশন নিয়েছিলাম, অবশ্যই ফাংশনটা এফ ছিল ওয়াই আর টি এর ফাংশন। তাহলে ডেল এফ ডেল টি আমরা বার করলাম। ডেল এফ ডেল টি আমাদের কি বেরোলো, ওয়াই ইউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস সাই ড্যাশ। খেয়াল করো এখানে ডেল এফ ডেল টিটা আমরা এর আগে এনটা কি দেখেছি আমাদের ইকুয়েশনে, সেটাকে একবার লিখি আমরা। এন সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ব্র্যাকেটে ইউ ওয়াই মাইনাস ডাব্লিউ। আমরা এখানে পেলাম, আমরা কি জানি এন সমান সমান কি, এন সমান সমান কিন্তু ডেল এফ ডেল টি। আমরা যখন এক্সাক্ট ফর্মেও আমরা করেছি তখন আমরা দেখেছি যে এন সমান সমান ডেল এফ ডেল। তাহলে এইটার মধ্যে দেখো যদি এন সমান এটা হয় তাহলে সাই ড্যাশ কি হবে, সাই ড্যাশ টি আমরা এখান থেকে লিখতে পারি এন যদি এটা হয় তাহলে সাই ড্যাশ টি হচ্ছে মাইনাস ডাব্লিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি। তার কারণ ডেল এফ ডেল টির মধ্যে অলরেডি এই যে এই ফার্স্ট পার্টটা, এই পার্টটা এসে গেছে। অর্থাৎ আমরা লিখেছি এখনই যে ডেল এফ ডেল টি সমান সমান ইউ ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি, এইটা আছে। তাহলে সাই ড্যাশ টি তাহলে কি, বাকি পার্টটা হবে, অর্থাৎ সাই ড্যাশ টি হবে মাইনাস ডাব্লিউ
ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি। এটা সিম্পল, দেখো না, এবার যদি আমরা এন সমান সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ইউ ওয়াই মাইনাস ডাব্লু লিখি, তাহলে ওয়াই ইউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি মাইনাস ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি। তাহলে এই পোর্শনটা আমার আছে, আমরা এখনই লিখলাম ডেল এফ ডেল টি সমান সমান ওয়াই ইউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস সাই ড্যাশ টি, এখনই লিখলাম। তাহলে এই যে ওয়াই ইউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি, এটা তো এই পার্টটা, আসলে এটা তো এই পার্টটা, তার মানে সাই ড্যাশ টি এই পার্টটা হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম যে আমরা সাই ড্যাশ টি সমান সমান মাইনাস ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি। তাহলে সাই ড্যাশ টি যদি এইটা হয়, তাহলে সাই টি কি হবে? সাই টি হয়ে যাবে, কি করে পাওয়া যাবে শুভজিৎ? জাস্ট ইন্টিগ্রেশন করলেই সাই ড্যাশ টি থেকে সাই টি আসবে, তার মানে ইন্টিগ্রেশন মাইনাস ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি। এইটা আমার কিন্তু এই পুরো প্রসেসটার মধ্যে যেটা বের করার ছিল সেটা কিন্তু আসলে এইটাই ছিল, সাইটিটাই আমাকে বের করতে হতো। সাইটিটা বের করতে পারলে কিন্তু আমার কাজ হলো। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি যে আমাদের এলো সাই ড্যাশ টি সমান সমান মাইনাস ইন্টিগ্রেশন ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিটি। তাহলে সরি সরি, এটা হচ্ছে সাই সাইটি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে সাই ড্যাশ টি পেয়েছিলাম মাইনাস ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি। তাহলে সাই ড্যাশ টি থেকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে আমরা সাই টি পাবো, তাহলে ওটার জাস্ট ইন্টিগ্রেশন চাপালাম এবং ডিটি লিখলাম, ইন্টিগ্রেশন চিহ্নটা দিলাম এবং ডিটি লিখলাম। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা এখানে স্পেসিফিক ভাবে ডাব্লু টি কেমন, ডাব্লুটি কেমন আর ইউটি কেমন সেটা কিন্তু পরিষ্কার করে জানি। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার করে ওদের ফর্মটা আমরা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই এই জায়গাটা ইন্টিগ্রেশনটা আমরা করতে পারবো না। তাই জন্য আমরা সাইটিটাকে আপাতত এভাবেই রাখবো। স্পেসিফিক যখন আমরা অঙ্ক কষবো তখন কিন্তু আমরা এই ইন্টিগ্রেশনটা করতে পারবো। তাহলে আমাদের কোন জায়গাটায় এলাম? আমরা পেলাম সাই ড্যাশ টি সমান সমান মাইনাস ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি, জাস্ট ইন্টিগ্রেশন করে দিয়ে সাই টি পেয়ে গেলাম সাই ড্যাশ টি থেকে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, মাইনাসটা বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি লিখলাম। তাহলে আমার এই ফর্মে বললাম যে ডাব্লু এবং ইউ এর সঠিক আকারটা আমরা জানি না, তাই জন্য আমরা আপাতত এইভাবেই সাইটিকে রাখছি। আমাদের অরিজিনাল ইকুয়েশন ছিল এফ ওয়াই টি সমান সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিওয়াই প্লাস সাইটি। তাহলে এখন আমরা লিখতে পারছি, এই সাইটির ভ্যালু যখন বসিয়ে দিচ্ছি তখন আমরা লিখতে পাচ্ছি, আমরা এই পোর্শনটা করে দিয়েছি, এই পোর্শনটা রেজাল্টটা আমার এসেছে ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি
এটা আমরা করেছি। তাহলে সেইটা বসিয়ে দিয়ে আর সাইটির ভ্যালু যখন বসিয়ে দিচ্ছি আমরা, কি আসছে, এফ ওয়াই টি সমান সমান ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি মাইনাস ডাব্লু ইন্টিগ্রেশন, অবশ্যই ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিটি। এইবারে আমরা আগেও দেখেছি যেমন এফ ওয়াই টি, এই পোর্শনটাকে আমরা সি বসাচ্ছি, তাহলে যেটা পাচ্ছি কনস্ট্যান্ট ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি মাইনাস ইন্টিগ্রেশন ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিটি সমান সমান সি। এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি সমান সমান সি প্লাস ইন্টিগ্রেশন ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিটি। তার মানে ওয়াই সমান সমান 1 বাই এটা, তার মানে ওপরে চলে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস হয়ে, ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি সি প্লাস ইন্টিগ্রেশন ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিটি। তাহলে আমরা এবারে সি এর জায়গায় এ লিখছি যদি আমরা, তাহলে যেখানে আরবিট্রারি কনস্ট্যান্ট এটা, ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি এ প্লাস ইন্টিগ্রেশন ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিটি। এই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে সলিউশন আমরা কি পাচ্ছি, ওয়াই কি, আমাদের তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন মানে সেখানে আমরা পাথ বার করব। এখানে আমরা ওয়াই এর পাথ বার করছি, যেটা ওয়াই টি, সেই যে পাথটা ওয়াই এর সময়ের সঙ্গে সঙ্গে, সেটা কি আসছে আমার ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি ব্র্যাকেটের মধ্যে এ, যেটা আরবিট্রারি কনস্ট্যান্ট, প্লাস ইন্টিগ্রেশন ডাব্লু, যেটা ফাংশন অফ টি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ, যেটা ফাংশন অফ টি, ডিটি ডিটি। তাহলে আমরা জেনারেল সলিউশন সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে চারটে স্টেপ কি কি? প্রথমে স্টেপে হচ্ছে এফ ওয়াই টি, সেটা ইন্টিগ্রেশন যেমন ভাবে আমরা লিখি এম ডি ওয়াই প্লাস সাই টি লিখলাম, এটাকে ইন্টিগ্রেশন করলাম। আমাদের এখানে এটা ছিল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিওয়াই প্লাস সাই টি। তাহলে এই পোর্শনটা আমাদের কি এসেছিল, এসেছিল ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস সাই টি, এটা ছিল। তাহলে আমার এখন সেকেন্ড স্টেপে আমি চলে যাচ্ছি। আমার অবজেক্টিভ হচ্ছে সাই টিটাকে বার করা। সেকেন্ড স্টেপে গিয়ে, এটা হলো স্টেপ ওয়ান। স্টেপ টু তে গিয়ে কি করলাম, স্টেপ টু তে গিয়ে ডেল এফ ডেল টি সেটা বার করলাম, ওয়াই ইউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস সাই ড্যাশ টি। তাহলে এন যেহেতু অলরেডি আমরা জানি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ইউ ওয়াই মাইনাস ডাব্লু, তাহলে এখানে সাই ড্যাশ টি কি আসবে, সাই ড্যাশ টি আমরা পেয়ে গেলাম মাইনাস ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি। এবার থার্ড স্টেপে আমরা চলে গেলাম। থার্ড স্টেপে গিয়ে কাজ হচ্ছে ওই সাই ড্যাশ টি থেকে সাই টিকে পাওয়া। তাহলে কি করতে হবে, সাই সাই টি সমান সমান ইন্টিগ্রেশন সাই ড্যাশ টি ডিটি। তাহলে সাই ড্যাশ টি আমরা পেয়ে গিয়েছিলাম, সাই ড্যাশ টি হচ্ছে ইন্টিগ্রেশন
মাইনাস ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিটি। তাহলে সাই ড্যাশটি বসিয়ে দিলাম। এবারে আমরা এখানে ইন্টিগ্রেশনটা ডাব্লু এবং ইউ এর ফর্মের ওপর নির্ভর করবে, এটাকে আপাতত এভাবেই রাখা হলো। তাহলে অরিজিনাল ইকুয়েশন, এবার ফোর্থ স্টেপে চলে গেলাম, যেটা আমরা পেয়েছিলাম এফ ওয়াই টি সমান সমান আমরা কি করলাম, ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি মাইনাস সাইটি বসিয়ে দিচ্ছি ভ্যালু। সাইটি ছিল আমাদের মাইনাস ডাব্লু ইন্টিগ্রেশন ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিটি। আমরা এখানে এই এফ ওয়াই টি এর জায়গায় সি বসিয়ে দিচ্ছি এবং সিম্পলিফাই করার পরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে ওয়াই টি সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি ব্র্যাকেটের মধ্যে এ প্লাস ইন্টিগ্রেশন ডাব্লু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিটি। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করলাম এবং সলিউশন করলাম। এটা হচ্ছে সলিউশন অফ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে ইউজ করছি এবং তার জেনারেল সলিউশন হচ্ছে এইটা। এবার আমরা যে কোনো অঙ্কেই এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা সলিউশন বের করতে পারি। ঠিক আছে।